হাদিস সহিহ সনদে আত-তারগীব ওয়া তারহিব নামক গ্রন্থে উদ্ধৃত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় আমল এটা কোন আমল? যেই আমল একেবারে সহজ কিন্তু আল্লাহর কাছে প্রিয়, সেটি হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। তুদখিলু সুরুরুন তুদখিলুহু আলান নাস তুদখিলুহু আলা মুসলিম। মুসলমানের মুখে হাসি ফোটানো, মুসলমানের মুখে হাসি ফোটাতে চেষ্টা করা, এটা আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় আমল। একজন মানুষ যদি ঋণগ্রস্ত থাকে, একজন মানুষ যদি বিপদ আপদ বালা মুসিবত দ্বারা বিপদগ্রস্ত থাকে, একজন মানুষ যদি হাবাতে ভুগে আর্থিক অভাবগ্রস্ত হয়, এই মানুষকে আপনি শত চেষ্টা করেও তার মুখে হাসি ফোটাতে পারবেন না। যদিও বাহ্যিকভাবে সে হাসে, সে তার মুখের হাসি অন্তরের হাসি নয়। তাই একই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে কিছু টিপস শিক্ষা দিয়েছেন কিভাবে এত সহজ আমলটি, যে আমলটি আল্লাহ তাআলার কাছে অন্য অনেক আমলের চেয়ে অধিকতর প্রিয়, যারা এই কাজটি করবে তারা আল্লাহ তাআলার কাছে অন্য এভারেজ মানুষের চেয়ে অনেক বেশি প্রিয়। সেই কাজটা হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। হাসি ফোটাতে হলে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত এবং বিপদগ্রস্ত এই মানুষগুলিকে আপনি স্বাভাবিকভাবে হাসাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তার যে সমস্যাগুলি আছে কঠিন, এই সমস্যা থেকে তাকে আপনি মুক্তি না দিতে পারেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরক্ষণে তিনি বলছেন, তাকশিফু আনহু কুরবাতান। মানুষের মুখে হাসি ফোটানো তখন সহজ হবে যখন তুমি কোনো মুসলমানের দুঃখ কষ্ট লাঘব করে দিবে, বিদূরিত করতে পারবে। আও তাকদি আনহু দাইনান। সমাজে বহু মানুষ আছে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত মানুষের মুখে তখন হাসি ফোটানো সম্ভব হবে, সহজ হবে যখন তুমি তার যে ঋণের বোঝা আছে এই বোঝাটা যদি তুমি দূর করে দিতে পারো। আও তাতরুদু আনহু জুআন। এই কোভিড-19 ছোবলে বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে, হাবাতে ভুগছে অনেক মানুষ, চাকরি নাই, ব্যবসা বাণিজ্যে লস, বহু মানুষ না খেয়ে দিনাতিপাত করছে, বহু পরিবার আজকে অভুক্ত দিনাতিপাত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতরুদু আনহু জুআন। যদি কোনো অভাবগ্রস্ত মানুষের ক্ষুধা তুমি নিবারণ করতে পারো তাহলে সহজে তার মুখে হাসি ফোটাতে পারো। সুবহানাল্লাহ। অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত এই মানুষগুলির এই সমস্যা বিদূরিত করলে একজন মানুষের মুখে সহজে তুমি হাসি নিয়ে আসতে পারবে। আর এমন মানুষের বিপদ দূর করতে, ঋণ থেকে তাকে মুক্তি দিতে, তার অভাব অনটন দূর করে দিতে যদি তার সাথে কোনো মুসলমান চলে, তার এই প্রয়োজন মেটাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আন আমশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মসজিদি শাহরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটাকে বেটার মনে করি, অনেক প্রিয় কাজ মনে করি, আমার কোনো মুসলমান ভাইয়ের তার কোনো প্রয়োজন মেটাতে আমি তার সাথে তার পায়ে পা মিলিয়ে তার সাথে কিছু সময় দেব, তার সাথে কিছু সময় হাঁটবো, চলবো, উদ্দেশ্য তার কোনো প্রয়োজন মেটানোর জন্য। এটা আমার কাছে অধিকতর প্রিয় কিসের চেয়ে? মসজিদে নববীতে দীর্ঘ 1 মাস টানা বসে বসে ইতিকাফ করার চেয়ে। মসজিদে নববীতে 1 রাকাত সালাতের ফজিলত 1000 সালাত আদায় করার সমান। এমন একটি মসজিদে, যেই মসজিদ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘাম ঝরিয়ে তিনি প্রস্তুত করেছেন, নির্মাণ করেছেন। মসজিদে নববী এমন এক মসজিদ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মসজিদ। মসজিদে নববী এমন এক মসজিদ যেখানে গিয়ে মুমিনের দিল ঠান্ডা হয়ে যায়। মসজিদে নববী এমন এক মসজিদ যেই মসজিদে খুদ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আল্লাহ রসুল ইন্তেকালের পরে থাকার জন্য মসজিদে নববীকে তিনি বেছে নিয়েছেন, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন।
যেই মসজিদে 1 রাকাত সালাতের মর্যাদা 1000 রাকাতের সমান, সেই মসজিদে দীর্ঘ 1 মাস ইতিকাফ করা মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নামাজ, রোজা, অন্য ইবাদত, তাসবিহ, তাহলিল, কোরআন, জিকির, আজকারের মধ্যে মশগুল থাকা দীর্ঘ 1 মাস, যার ফজিলত প্রত্যেকটার 1000 গুণ বেশি। এমন আমলের চেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তার প্রয়োজন মেটাতে তার সাথে কিছু সময় দেয়া, এটা আমার কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের মুখে হাসি কিভাবে ফোটাতে পারে সহজ কিছু নিয়ম, কিছু টিপস তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ইনশাল্লাহ সেই টিপসগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? সহজ আমল, মানুষের মুখে আপনি কিভাবে হাসি ফোটাবেন। প্রথমত তার অভাব দূর করবেন, দূর করার চেষ্টা করবেন, তার ক্ষুধা মেটানোর চেষ্টা করবেন। একবেলা নয়, একেবারে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত, তার স্বাবলম্বিতা আসার আগ পর্যন্ত তাকে সহযোগিতা করা, তাকে এস্টাবলিশ করে দেয়া, রেগুলার আর্নিংয়ের একটা সোর্স তাকে ফাইন্ড আউট করে দেয়া, তাকে খুঁজে বের করে দেয়া, তাকে কাজে লাগিয়ে দেয়া। এইভাবে করে তার পার্মানেন্ট এই অভাবটা সলিউশন হবে, দূর হবে, নচেত নয়, একবেলার জন্য নয়। দ্বিতীয়ত, কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দেয়া, এটা হতে পারে নিজের সাদাকার অর্থ থেকে, হতে পারে জাকাতের অর্থ থেকে। এবং 3 নাম্বার হলো, কোনো মানুষের বিপদ আপদ বালা মুসিবত থাকলে দূর করে দেয়া। এই করোনার সময় বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, তাদের কোনো একজনের বিপদ যদি আপনি দূর করে দিতে পারেন, মনে রাখবেন একজন মানুষের একটা অভাব মেটানো, একজন মানুষের একটা ঋণ পরিশোধ করে দেয়া, একজন মানুষের একটা বিপদ বালা মুসিবত দূর করে দিতে চেষ্টা করা, এটা মসজিদে নববীতে বর্তমানে 1 মাস টানা ইতিকাফ করার চেয়ে বেশি ফজিলতপূর্ণ।